जब माने जखन हम माने आमी बानिस जब हम पेखुन माने दर्शन करे गोरा नदियार नागरी बोलेन शरीरे सुरधुनी गंगार कूले देखलाम जेन एकई देहे जुगल বিলাস একই দেহে যুগল বিলাস দেখলাম একই দেহে যুগল केवल ताराई जाने केवल भावना करे ताराई जाने केवल भावना करे ताराई जाने बोली अनुरागे घरे बसे যারা ভাবনা করে তারাই জানে भावना करे नरोत्तम ठाकुर बोलें प्रेम भक्ति चंद्रिकाय साधन शरण लीला नरोत्तम ठाकुर बोलें प्रेम भक्ति चंद्रिकाय साधन शरण लीला इहाते ना करो हेला काय मने करिओ सुसार ताहले एटा शरणेर विषय आबार केउ केउ अनुकरण करे केउ ओई जे शुक्राचार्य बोले गेছে ना कलिजुगे मानुष भगवान साजबे के बाबू शुक्राचार्य बोले गेছে कलिजुगे मानुष भगवान साजबे तारा अनुकरण करतेছে আর যারা ভক্ত হয়ে বসে আছে যারা ভাবতেছেন ওই চরণের দাস কারণ অনন্ত কোটি জীবের যিনি প্রতিনিধি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক আমি জীব তিনি ঈশ্বর তার সাথে কি আমার তুলনা হয় যদিও আমি তার অংশ কিন্তু আমি আর তিনি কি এক एजন্য বলছে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল যে ভাবলো আমি নিজেই ভগবান তার গলায় এই মায়ার দড়ি কেবল বাঁধা পড়ে গেল এইজন্য অনুরোধ কেউ ভগবান সাজবেন না ভক্ত হয়ে থাকেন मालिक हर प्रयोजन नहीं कर्मचारी হয়ে থাকা ভালো मालिक হয়ে কিন্তু मालिक হলে কিন্তু তার অনেক চিন্তা আর কর্মচারীর কিন্তু কোনো চিন্তা নাই মাস গেলে বেতন পাবোই
2 টাকা কম হোক বেশি হোক পাবো, আর মালিকের কিন্তু অনেক চিন্তা। এই ব্যবসা কি করে রক্ষা হবে, তহবিল কোথায় পাবো, কত টাকা বাকি গেল, মানে বিভিন্ন চিন্তা মালিকের। কর্মচারীরা তো চিন্তা নেই। এই জন্য জীব নিত্য কৃষ্ণ দাস, আমি জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে কৃষ্ণের সেবা করাই আমার ব্রত, কৃষ্ণের সেবা করাই আমার ধর্ম, বৈষ্ণবের সেবা করাই আমার ব্রত, বৈষ্ণবের সেবা করাই আমার উপাসনা, ভগবানের সেবা করাই আমার উপাসনা, আরাধনা। আমি নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস। এই জন্য বললেন তুমি একলাই কৃষ্ণ আর সব বৃত্ত। এই জন্য গীতায় বললেন, হে অর্জুন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কেবল আমারই মধ্যে, কিন্তু আমি কাহারই মধ্যে নাই। কথাটার অনেক তাৎপর্য। এই কথাটা গীতাই বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ড আমারই মধ্যে, কিন্তু আমি কাহারই মধ্যে নাই। তাহলে আমরা সবাই ভগবানের মধ্যেই আছি, সবাই ভগবানের মধ্যেই আছি। তাহলে ইহা ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। কি মধুর কথা, তাতে কৃষ্ণ ভজে। তাহলে তাতে, এই তাতেটা কি গো, এই তাতেটাই হচ্ছে আশ্রয়, এটাই ঠিকানা, এটাই কৃষ্ণ ভজনের মোহনা। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিতে রৌরবে পড়ি মজে। 4টে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, 4 বর্ণার স্বামী, 4টে বর্ণ, 4টে আশ্রম, গারস্থ বানপ্রস্থ ব্রহ্মচার্য সন্ন্যাস। মহাপ্রভু বললেন, সনাতন এই 4টে বর্ণ দিয়ে আমাকে পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে, 4টে আশ্রম দিয়ে আমাকে পাবে না এরা যদি কৃষ্ণ ভজন না করে, সব বিফল হয়ে যাবে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, ওই আমিত্ব, অহংকার, দম্ভ। ভগবান কি বললেন, আমি সেখানে থাকি না। 4 বর্ণার স্বামী, 4টে বর্ণ, 4টে আশ্রম, এরা আমাকে পাবে না যদি এরা কোন বৈষ্ণবের আনুগত্য স্বীকার না করে। বৈষ্ণবের আনুগত্য, আনুগত্য মানে অনুসরণ করা, এই যে সেবা করা, বৈষ্ণবের সেবা করা, দাসত্ব করা। যদি কোনো ব্যক্তি বৈষ্ণবের দাসত্ব না করে, ইহকালে পরকালে চন্দ্র সূর্য যতদিন আছে ততদিন পর্যন্ত সে কৃষ্ণ প্রাপ্তি হতে পারবে না। হরি হরি সহজ উপায়ে ভগবানকে লাভ করা একমাত্র বৈষ্ণবের সেবা করা। এটা সহজ উপায়, বেশি খুঁজলে তো পাবেন না, খুঁজে পাবেন না। বর্তমানে ভজন সেটাই হচ্ছে বৈষ্ণবের সেবা। এই জন্য বলল, ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট, এই 3 সাধনের বল। ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট, এই 3 সাধনের বল। দেখেন এই 3টে মহাশক্তি সাধনার বস্তু। যদি বিশ্বাস, এই যে বিশ্বাস করে যদি কেউ ভজন করে, বিশ্বাস করে যদি কেউ বৈষ্ণবের চরণ সেবা করতে পারে, তার উদ্ধার হয়ে গেল।
লোচনে থেহ নাহি ছয়া বলো কোনে অরুণিত লোচনে ছয়া বলো কোনে অরুণিত ছয়া বলো কোনে লিখে কুসুম সার সাথে আহামরি আগরিতে কুসুম সাথে লিখে কুসুম সার সাথে আহামরি মরিতে কুসুম সাথে আর জীবইতে জীবন থেহ নাহি পাইনু জীবনকে জীবন নাহি পাওনা কেবল গঙ্গা গাধে আহামরি দুবল কেবল গঙ্গা গাধে আহামরি আমি অঘাত গঙ্গায় ডুবে গেলাম অঘাত গঙ্গায় ডুবে গেলাম বাসুদেব ঘোষিত হে সমসময় সখী আর গোড়া লাগি প্রাণ মর যায় রে গোড়া লাগি প্রাণ মর যায় রে আর গোড়া লাগি প্রাণ মর যায় রে বংশা কল্পতরু হস্য কৃপা সিন্ধুর্ধৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবে বৃন্দাবন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভার সুত দেবী প্রণমান স্তুতি বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কি বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কি বৃন্দাবন ধাম কি তুলসী দেবী কি পঞ্চতত্ত্ব কি রাধা গোবিন্দ কি গীতা ভাগবত কি সরগোস্বামী কি হরিদাস ঠাকুর কি নরোত্তম ঠাকুর কি আপনার গুরু গোসাই কি শ্রী গুরু রাধা গোবিন্দ প্রীতি প্রমানন্দে হরি হরি বল হরি সুধাম বৃন্দাবন ঘরে বাহিরে ওরে বন্দে শত ওরে তিলে তিলে আসে
নিঃশ্বাস সাধন কদম্ব কাননে আমার মনে চেতনা নিঃশ্বাস সাধন কদম্ব কাননে বাহিরে দণ্ড শতবার তিলে তিলে আসে যায় মনে উচ্চাটন নিঃশ্বাস সাধন কদম্ব কামনে চাই। তাহলে ঘরের বাহিরে দণ্ডে শতবার, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে বাহির। ঘর বাহির, ঘর বাহির, দণ্ডে শতবার 24 মিনিটে হয় এক দণ্ড। তাহলে দণ্ডে ধ্বনি 100বার আসা যাওয়া করতেছে। শতবার, শত হয়েছে শতবার। একুশ 21,600 বার দিবারাত্রি 24 ঘন্টায় ধ্বনি আসা যাওয়া করে। কিন্তু এই পদের মধ্যে বললেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায় মনে উচ্চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। তাহলে এক দণ্ডে শতবার আসা যাওয়া করতেছে। আবার বললো মনে উচ্চাটন নিঃশ্বাস সঘন, মানে এখন ঘন ঘন। এই দণ্ডে শতবার, আবার একটু পরে ঘন ঘন, এই যে ঘন ঘন। কথাটার অনেক তাৎপর্য। তাহলে দেখেন এই যে ধ্বনি আমার ভিতরে আসতেছে বা প্রত্যেকটা মানুষের ভিতরে প্রবেশ করতেছে, রাধা রানীর নাম ধ্বনি কেন হলো? ললিতা বিশাখা একদিন বলতেছে, রাধে কৃষ্ণ তোকে অত্যন্ত ভালোবাসে, তো কৃষ্ণধন যাকে এই জগতে ভালোবাসে তার মতো জগতে ধনী আর কেউ আছে? তো ললিতা বলছে আজ থেকে আমরা তোকে ধনী বলে ডাকবো, কারণ কৃষ্ণধন যে তোর কথা শোনে রে, কৃষ্ণধন তোর যে কন্ট্রোল,
কৃষ্ণধাম তোকে ছেড়ে যে বাঁচে না, এই জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুই একমাত্র ধনী। এই জন্য আজকে থেকে তোকে আমরা ধনী বলে ডাকবো। এই জন্য তার এক নাম রাই ধনী। তাহলে 21,600 বার ধনী আসা যাওয়া করে, কিন্তু এখানে বললেন দণ্ডে শতবার। এটা ভজনের ক্ষেত্রে, সব সময়ের ক্ষেত্রে এই কথাটা বলেননি। স্থানকাল পাত্র ভেদে ব্যাখ্যা বিশ্লেষণ পরিবর্তন হয়, কথা একটাই, অর্ডার একটাই, কিন্তু পরিবর্তন হয় স্থানকাল পাত্র ভেদে। এটা ভজনের সময়, ভজনের ক্ষেত্রে। এটা নিষ্কাম কর্মের সময়, নিষ্কাম কর্মের ক্ষেত্রে এই ধ্বনি শতবার আসা যাওয়া করতেছে দণ্ডে। এটা নিষ্কামের ক্ষেত্রে, সকামের ক্ষেত্রে নয়, নিষ্কাম। এই জন্য যারা নিষ্কাম আর সকাম এই দুটো বিষয় বোঝে তারা বুঝতে ঠিকই পারতেছে, আমার কথাটা বুঝতে পারতেছে। তারা নিষ্কাম